আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোধের সমবায়। কিন্তু রোধের সমবায়, তো এই রোধের সমবায় এটা ক রকমের হয়। এক হচ্ছে আমার শ্রেণী সমবায়, আর দুই হচ্ছে আমার সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় এই দুটো হচ্ছে আমার রোধের সমবায়, আর এই দুটোকে মিশিয়ে আমার একটা যেটা হয় সেটা হচ্ছে আমার মিশ্র সমবায়। মানে যে সমবায় শ্রেণী আর সমান্তরাল একসঙ্গে থাকবে সেটা হচ্ছে আমার মিশ্র সমবায়। ঠিক আছে, তাহলে এরপরে আমাদেরকে জানতে হবে যে এই সমবায় জিনিসটা কি, বা শ্রেণী সমবায় কি, সমান্তরাল সমবায় কি, বা মিশ্র সমবায় কি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখে নেব যে রোধের সমবায় জিনিসটা কি। তাহলে এর আগের দিনে আমরা রোধ সম্পর্কে আলোচনা করেছি, রোধ, রোধাঙ্ক, ওহমের সূত্র। এরপরে দেখে নেব যে শ্রেণী সমবায় কি। তাহলে আমার এটা হচ্ছে একটা রোধ, এর আমি নাম দিয়ে দিচ্ছি R1। আমি আরেকটা রোধ নিচ্ছি যেটা হচ্ছে আমার R2। তাহলে আমি একটা রোধ নিলাম যেটা হচ্ছে আমার R1, আমি আরেকটা রোধ নিলাম যেটা হচ্ছে আমার R2। এরপরে যদি আমার এমন জিনিস থাকে যে এই দুটো রোধকে আমি একসঙ্গে ব্যবহার করব, তাহলে এই দুটো রোধকে যখন আমি একসঙ্গে ব্যবহার করব তখন আমাকে কী করতে হবে, এই দুটো রোধকে আমি জয়েন করব, মানে অ্যাজ ইফ একটা সমবায় তৈরি করব। দুটো রোধ একের বেশি, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, জোড়াই হোক, একের বেশি যখনই রোধ থাকবে তখন তাদেরকে যুক্ত করে আমি কি করব, রোধের সমবায়। তাহলে এই দুটো রোধকে আমি কত রকমভাবে যুক্ত করতে পারি। দেখো, এই দুটো রোধকে আমি প্রথমত এটা এর সঙ্গে আমি আরেকটাকে সোজা সোজা জুড়ে দিলাম, মানে এর এক প্রান্তের সঙ্গে, এই রোধটার এক প্রান্তের সঙ্গে আরেকটা রোধের এক প্রান্ত আমি জুড়ে দিলাম। এটা একটা রোধ আছে, ধরো এটা একটা রোধ, এর সঙ্গে আমি এর এক প্রান্তের সঙ্গে আরেকটা রোধকে জুড়ে দিলাম। তাহলে এই যে এই ধরনের যে আমার এটাকে বলা হচ্ছে আমার শ্রেণী সমবায়। এটাকে কি বলা হচ্ছে, শ্রেণী সমবায়। মানে একটা রোধের এক প্রান্তটা ফাঁকা, অপর প্রান্তও ফাঁকা, আর আমি একটা প্রান্তের সঙ্গে আরেকটা প্রান্ত জুড়ে দিচ্ছি, দুটো রোধের যে কোনো একটা প্রান্তকে আমি জুড়ে দিচ্ছি, সেটা আমার কি হয়ে যাচ্ছে, শ্রেণী সমবায়। এরপরে আমরা যদি এই রোধটাকেই যদি আমরা এরকম ভাবে যুক্ত করি, এর এক প্রান্ত আর এর এক প্রান্ত যদি আমরা যুক্ত করি, তাহলে এটা হয়ে যাবে আমার সমান্তরাল সমবায়। কি না, এই রোধ দুটোর আমি এটার সঙ্গে এটা জুড়ে দিচ্ছি, এর এই প্রান্তের সঙ্গে এর এই প্রান্ত, এর এই প্রান্তের সঙ্গে এর এই প্রান্ত, এটা যখন আমি জুড়ে দিচ্ছি তখন দুটো রোধ আমার কি হয়ে যাচ্ছে, সমান্তরাল সমবায়। তাহলে বুঝতেই পারছো যে এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়, এটা হচ্ছে আমার সমান্তরাল সমবায়। এরপরে এই দুটো সমবায়ে আমার কি হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে সিম্পলি এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়, এটা হচ্ছে আমার সমান্তরাল সমবায়। এরপরে এই রোধের মধ্য দিয়ে আমি যখন কারেন্ট ফ্লো করাবো তখন কি করতে হবে আমাকে, যে কোনো রোধ আমার কাজ করতে গেলে আমার এটার সঙ্গে আমাকে একটা ব্যাটারি যোগ করতে হবে। তাহলে প্রথমে আমি একটা শ্রেণী সমবায় নিচ্ছি, এটা R1, এটা R2। তাহলে এর সঙ্গে আমি একটা ব্যাটারিকে যোগ করে দিলাম, এটা একটা আমার ভি ব্যাটারি, এখানে আমার দুটো রোধ আছে R1, R2। তাহলে এই ব্যাটারিটাকে যখন আমি যোগ করে দেব তখন স্বভাবতই
আমার এই রোধের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে দেখো এখানে আমার এই দুটো রোধের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা আমার কি হচ্ছে, সেম হচ্ছে, কারণ আমার কারেন্টটা এইদিকে যাবে, এটা পাস করে এইদিকে যাবে, দিয়ে এই দিক হয়ে আমার ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা চলে আসবে। তাহলে কি শ্রেণী সমবায়ের একটা কি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আমার কারেন্ট ফ্লোটা সেম হচ্ছে, প্রতিটি রোধের মধ্যে প্রবাহ মাত্রা সমান। ঠিক আছে, তাহলে দেখো আমার ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টটা গেল আমার R1 এবং R2-র মধ্য দিয়ে যে আমার ব্যাটারির নেগেটিভে আসছে, তাহলে প্রতিটা রোধের মধ্য দিয়ে আমার প্রবাহ মাত্রা কি হচ্ছে, সমান হচ্ছে। এটা আমার শ্রেণী সমবায়ের একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়ের একটা বৈশিষ্ট্য। এরপরে আমার প্রতিটা রোধের মধ্যে বিভব প্রভেদটা কিন্তু একই হবে না, কারণ দেখো যখন আমার এখানে আই যাচ্ছে, তাহলে এখানে আমার বিভব প্রভেদ কত ড্রপ করছে, IR1, এর এগেনস্টে আমার বিভব প্রভেদটা IR1 পরিমাণ, কারণ আমরা জানি যে বিভব প্রভেদ সমান হচ্ছে কারেন্ট ইন্টু রোধ, তাহলে বিভব প্রভেদ সমান কারেন্ট ইন্টু রোধ করলে আমার এখানে IR1 পরিমাণ আমার ড্রপ করে যাচ্ছে। তাহলে এই রোধের এগেনস্টে কারেন্ট বিভব প্রভেদ কত হয়ে যাচ্ছে, V মাইনাস IR1। তাহলে শ্রেণী সমবায়ের আরেকটা কি বৈশিষ্ট্য, যে প্রতিটি রোধের মধ্যে বিভব প্রভেদ বিভিন্ন, তাহলে বিভব প্রভেদটা কিন্তু আমার সেম হচ্ছে না, শ্রেণী সমবায়ে বিভব প্রভেদটা প্রতিটি রোধের মধ্যে আমার আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য। এইবারে আমাকে দেখতে হবে যে তুল্য রোধ কত, যে আমার তুল্য রোধ কত। তুল্য রোধ মানে কি, তুল্য রোধ মানে হচ্ছে আমার এখানে একের বেশি 2, 3, 4, 5 যতগুলোই রোধ থাকুক, তাদেরকে যদি আমি একটা যদি সিঙ্গেল রোধে বা একটা যদি সিঙ্গেল রেজিস্ট্যান্সে আমি যদি কনভার্ট করি, বা মাত্র যদি একটা রোধেই যদি কনভার্ট করি, তাহলে আমার সেই রোধটা কত হবে। তাহলে এর আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি, এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি, যেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আমার তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই আর ইকুইভ্যালেন্ট সমান কত হবে, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ভি ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে IR1 পরিমাণ ড্রপ করছে, আর এখানে আমার আইটা সমান, তাহলে IR2 পরিমাণ ড্রপ করছে R2-র এগেনস্টে, তাহলে ভি ইকুয়ালস টু IR1 প্লাস IR2। আর এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমি কি দেখতে পাচ্ছি, ভি ইকুয়ালস টু IR ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু IR1 প্লাস IR2, এখানে হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু IR ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটোকে যখন আমি সমান করে দেবো, তখন আমার কি চলে আসছে, IR ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু IR1 প্লাস IR2। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাচ্ছে, R1 প্লাস R2। তাহলে দেখো তোমার শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত হয়ে যাচ্ছে, তাহলে আমি সার্কিটটা মুছে দিচ্ছি, তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ হয়ে যাচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2। এরপরে যদি আমার R1, R2, R3 যদি আরও অনেক বেশি থাকে, তখন আর ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাবে, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস যতগুলো থাকবে।
তাহলে এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে যতগুলো রোধ থাকবে ততগুলো রোধের যোগফল। এরপরে আমার একটা উদাহরণ, ধরো আমার এখানে একটা 5 ওহম, একটা 7 ওহম, একটা 8 ওহম, আমি যা খুশি নিতে পারি আমার আছে। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে শ্রেণী সমবায়ে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সিম্পল যোগ, যতগুলো রোধ থাকবে ততগুলোর যোগ। তাহলে আমার কত হয়ে গেল? 20 ওহম। তাহলে এটা বুঝতে পারলে যে আমার তুল্য রোধ সবসময় হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমস্ত রোধগুলোর যোগফল, যতগুলো রোধ থাকবে প্রত্যেকটার যোগফল। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব যে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় কি বললাম, যে আমার প্রত্যেকটা তার বা প্রত্যেকটা রোধ আমার কিসে থাকবে? সমান্তরালে। এর এই প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ নেগেটিভ, এটা অবশ্য রোধের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভটা চেঞ্জ হতে পারে। তাহলে আমার এখানে দেখো, তাহলে এটা ভি, R1, R2, R3। তাহলে এখানে আমার যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা কিন্তু আমার এখানে ভাগ হয়ে যাচ্ছে। এখানে I1, এখানে I2, এখানে I3, আমার কিন্তু প্রত্যেকটা কিন্তু আমার ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সমান্তরাল সমবায়ের যে বৈশিষ্ট্য, সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য তাহলে কি হবে? 1 নম্বর হচ্ছে আমার কারেন্টটা সমান নয়, প্রবাহ মাত্রা প্রতিটি রোধের ক্ষেত্রে বিভিন্ন, প্রবাহ মাত্রা প্রতিটি রোধের ক্ষেত্রে বিভিন্ন। এটা হয়ে গেল আমার তাহলে সমান্তরাল সমবায়ের একটা বৈশিষ্ট্য, যে I1, I2, I3 আমার এটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে বিভিন্ন রোধের ক্ষেত্রে প্রবাহ মাত্রা হচ্ছে আমার বিভিন্ন। আর 2 নম্বরে হচ্ছে দেখো, প্রতিটা রোধের ক্ষেত্রে বিভব প্রভেদ হচ্ছে আমার একই। প্রতিটা রোধের ক্ষেত্রে বিভব প্রভেদ একই, কারণ আমার যেহেতু ব্যাটারির পজিটিভ আর নেগেটিভের সঙ্গে রোধের দুটো প্রান্তই যুক্ত আছে, তাহলে এই রোধের এগেনস্টেও দেখো আমার বিভব প্রভেদ হচ্ছে ভি, এই রোধের এগেনস্টেও বিভব প্রভেদ ভি, এই রোধের এগেনস্টেও বিভব প্রভেদ ভি। তাহলে প্রতিটা রোধের এগেনস্টে আমার বিভব প্রভেদটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান। ঠিক শ্রেণী সমবায়ের উল্টো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রাটা সমান হচ্ছিল, এর ক্ষেত্রে বিভব প্রভেদ সমান। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদটা আলাদা হচ্ছিল, এর ক্ষেত্রে বিভব প্রভেদটা সমান। তাহলে এটা হচ্ছে আমার সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য। এরপরে এখানে আমি এর তুল্য রোধ নির্ণয় করব। তুল্য রোধ মানে কি বললাম, যে বিভিন্ন রোধগুলোকে আমি যদি একই করি, তাহলে এর একটা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম আমি এঁকে নিচ্ছি, যেটা হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট ফর প্যারালাল সার্কিট। তাহলে আর ইকুইভ্যালেন্ট ফর প্যারালাল সার্কিট আমার যেটা হচ্ছে আমার রোধটা হবে সেটা কত হবে? তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ভি সমান হচ্ছে, আচ্ছা এটা একটু, এটা যেহেতু R3, এটা I3 দিয়ে দাও, এটা I2, ঠিক আছে, এটা I1 করে দাও। তাহলে ভি ইকুয়ালস টু কত হচ্ছে? I1 R1, আবার ভি ইকুয়ালস টু I2 R2, আবার ভি ইকুয়ালস টু I3 R3, এরকম যতগুলো হবে I4 R4, I5 R5, I6 R6, এরকমভাবে আমার হয়ে যাবে। তাহলে এখানেও আমার ভি কারেন্ট I, তাহলে ভি সমান কত হচ্ছে? I আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখানে দেখো, এখান থেকে আমরা কি পেতে পারি, যে আমার ভি বাই I1 সমান হচ্ছে R1। তাহলে
ভি বাই আই ওয়ান সমান আর ওয়ান, তাহলে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, আই ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান। এই ইকুয়েশনটা থেকে আমি পাচ্ছি ভি বাই আই ওয়ান সমান হচ্ছে আর ওয়ান, তাহলে এটাকে উল্টে দিলে কি আসছে, আই ওয়ান বাই ভি, এটাকে উল্টে দিচ্ছি, আই ওয়ান বাই ভি সমান ওয়ান বাই আর ওয়ান। ঠিক সেরকম এর ক্ষেত্রেও হয়ে যাবে ভি বাই আই টু সমান আর টু, তার মানে আই টু বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই আর টু। আর এর ক্ষেত্রেও হয়ে যাবে ভি বাই আই থ্রি সমান হচ্ছে আর থ্রি, তাহলে আই থ্রি বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই আর থ্রি। এর ক্ষেত্রে আমার কি হয়ে যাবে দেখো, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ভি বাই আই, জাস্ট উল্টিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার হচ্ছে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট, এটাকেও আমি অনন্য করে নিলাম, সমান হচ্ছে আই বাই ভি। তাহলে এতটা পর্যন্ত বোঝা গেল যে আই ওয়ান বাই ভি সমান ওয়ান বাই আর ওয়ান, আই টু বাই ভি সমান ওয়ান বাই আর টু, আর আই থ্রি বাই ভি সমান ওয়ান বাই আর থ্রি। এরপরে দেখো, তাহলে এখানে আমি কি জানি যে আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। আমার আই কারেন্টটাই তো তিনটে ভাগে ভাগ হয়েছিল, আই কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়ে আই ওয়ান আই টু আই থ্রি তিনটে ভাগে ভাগ হয়েছিল। তাহলে এখানে আমার আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। এরপর এটাকে আমি যদি প্রত্যেকটাকে যদি আমি ভি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কত আসছে, তাহলে আই বাই ভি সমান, এটাকে ভেঙে দাও, আই ওয়ান বাই ভি প্লাস আই টু বাই ভি প্লাস আই থ্রি বাই ভি। তাহলে এই আই বাই ভি সমান কত, ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট, আর ওয়ান বাই ভি, আই ওয়ান বাই ভি মানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। তাহলে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমার তুল্য রোধ কত হয়ে গেল, এটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হয়ে গেল ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। তাহলে এখান থেকে আমি প্যারালালের ক্ষেত্রে আমি আর ইকুইভ্যালেন্টটা বার করে নিতে পারছি। ঠিক আছে, এরপরে আমার যেটা নেক্সট আসছে সেটা হচ্ছে, আচ্ছা এটা বোঝা গেল, তার মানে আমার যে আমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে রোধগুলো থাকবে তাদের অনন্যকের যোগফল করতে হবে, আর হচ্ছে সেটা হচ্ছে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্টের সঙ্গে সমান। এরপরে যদি আরও যদি বেশি থাকে, মানে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, যদি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ডট 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 আমার যতগুলো থাকবে ওয়ান বাই আর ফোর ওয়ান বাই আর ফাইভ যতগুলো থাকবে আমার এই ইকুয়েশনে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার সমান্তরাল সমবায় বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। এরপরে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো আমার একটা 2 ওহম, তার সঙ্গে সমান্তরালে আমার একটা 5 ওহম, তার সঙ্গে সমান্তরালে আমার একটা 10 ওহম রোধ আছে। তাহলে এদের তুল্য রোধ কত হবে? তাহলে আমরা জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু একের দুই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। তাহলে এটা আমরা যোগ করে দিচ্ছি, 5 6 7 8 10, তাহলে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট সমান হয়ে যাচ্ছে 8 10। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাবে, 10 বাই 8 বা 5 বাই 4 ওহম। তাহলে এটা হলো আমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। এরপরে আমার যখন মিশ্র সমবায় মানে কি, সমান্তরাল আর শ্রেণী সমবায় যদি আমার একসঙ্গে থাকে, যদি রোধগুলো এরকমভাবে যুক্ত থাকে, ধরো একটা আমার আরও ওয়ান আছে, এখানে আমার আর টু আর আর থ্রি সমান্তরালে আছে,
তার সঙ্গে আরও ধরো একটা R4 আমার শ্রেণীতে আছে, তাহলে আমার R1 তার সঙ্গে R2 R3 আমার প্যারালাল, সেটা আবার এর সঙ্গে শ্রেণীতে আছে, আবার তার সঙ্গে একটা R4 আছে, এটাকে আমি একটা ব্যাটারি দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে এই সমবায়টা আমার দেখো এটা শ্রেণীয় নয় সমান্তরাল নয়, এটা হচ্ছে শ্রেণী আর সমান্তরালের মিশ্র সমবায়। তাহলে এর ক্ষেত্রে আমি তুল্য রোধ কি করে বার করব, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি কি করে বার করব। তাহলে এখানে আমার ধরো I কারেন্ট যাচ্ছে, এটা আমার দুটো ভাগে ভেঙে যাবে, একটা ধরো I1 একটা I2, আবার এখানে আমার এটা I হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে তুল্য রোধ হয়ে যাবে দেখো কত, তাহলে আমাকে প্রথমে R2 আর R3 সমান্তরালে আছে, এই দুটো তুল্য রোধ বার করে নিতে হবে। এই দুটো তুল্য রোধ কত হবে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R2 প্লাস 1/R3। তাহলে কত হয়ে গেল, R2 R3 R2 প্লাস R3, তাহলে R ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে এটা। তাহলে এই দুটো সমান্তরালে থাকাকালীন আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাচ্ছে, এটা। এরপরে এই দুটোর সঙ্গে এই দুটো শ্রেণীতে আছে, তাহলে আমার তুল্য রোধ কত হয়ে যাবে, R1 প্লাস এই দুটোর আমি বার করে নিয়েছি, একটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট প্লাস R ইকুইভ্যালেন্ট প্লাস R4। তাহলে আমি এখানে বস করে দিচ্ছি R1 প্লাস এর মানটা R2 R3 বাই R2 প্লাস R3 প্লাস R4, বোঝা গেল। তাহলে প্রথমে আমি সমান্তরালটা করে নিলাম, সেটা আমার এই দুটোর সঙ্গে শ্রেণীতে, তাহলে আমার তুল্য রোধ হয়ে গেল এটা, ঠিক আছে। এরপরে এখানে একটা যদি আমি উদাহরণ দিই, যদি ধরো এখানে R1 এর জায়গায় ধরো 2 ওহম আছে, এটা 3 আছে, 3 ওহম 4 ওহম, এটা হচ্ছে আমার 5 ওহম, তাহলে কত হবে, আমি সিম্পলি এখানে বস করিয়ে দেবো 2 প্লাস R2 R3 মানে 3 ইন্টু 4 বাই 3 যুক্ত 4 প্লাস R4 হচ্ছে আমার 5, তাহলে 12/7 প্লাস 5। তাহলে আমার তুল্য রোধ কত হয়ে যাচ্ছে, 61/7 ওহম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার মিশ্র সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ, এটা হয়ে গেল আমার মিশ্র সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ 61/7 ওহম। তাহলে তিনটে সমবায় আমার বোঝা গেল। এরপরে একটা দেখবে প্রশ্ন আসে যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যে কোনো রোধের চাইতে কম হয়, যে সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধ সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যে কোনো রোধের চাইতে, মানে যে রোধগুলো আমি ইউজ করছি যে কোনো রোধের চাইতে কম। দেখো আমার যদি এখানে R1 এখানে R2 এখানে R3 এই রোধগুলো থাকে, তো এদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R ইকুইভ্যালেন্ট, এর মানটা এদের এই R1 R2 R3 সবের থেকেই ছোট হবে। আর ইকুইভ্যালেন্টের মানটা সবসময় যে কোনো রোধের চাইতে ছোট হবে। তাহলে এটা কি করে হচ্ছে, দেখো আমরা জানি 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এখানে দেখো এই 1/R1 এর চাইতে এটা হচ্ছে আমার বেশি, তার মানে কিছু পজিটিভ পার্ট আছে, তার মানে কি এর মান যাই হোক পুরোটার মান এর থেকে বেশি হবে। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R1 প্লাস কিছু বেশি, তার মানে 1/R ইকুইভ্যালেন্টের যে মানটা সেটা হচ্ছে 1/R1 এর চাইতে কিছু বেশি। 1/R ইকুইভ্যালেন্টের মান 1/R1 এর চাইতে কিছু বেশি, যেহেতু আমার পজিটিভ টার্ম আছে তার মানে এর চাইতে কিছু বেশি হবে।
তাহলে 1/r ইকুইভ্যালেন্ট 1/r1 চাইতে বড়, 1/r ইকুইভ্যালেন্ট গ্রেটার দেন 1/r1, যেহেতু পজিটিভ টার্ম আছে কিছু বেশি হবে। তাহলে এটাকে যখন আমি উল্টিয়ে দেবো 1/r ইকুইভ্যালেন্ট লেস